আমরা মন্দিরে পুজো দিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখার জন্য। হোটেলের সামনে থেকে একটা গাড়ি করলাম, 1200 টাকার মতো নিল, বললো 2-3টে জায়গা ঘুরে দেখাবে। প্রথমেই এলাম দেওঘরের বিখ্যাত নলাক্ষা মন্দিরে। যে ড্রাইভার ছিল গাড়ির, ওনাকে জিজ্ঞেস করতে উনি বলল এই মন্দিরের নামের মধ্যেই নাকি ঢুকে আছে এর ইতিহাস। শোনা যায় এই মন্দির বানাতে তখনকার দিনে প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়েছিল, যেটা সেই সময়ের হিসাবে ছিল একটা বিশাল অঙ্কের টাকা। সেই থেকেই এই রাধাকৃষ্ণর মন্দিরটির নাম হয়ে গেছে নালাক্ষা মন্দির। আবার এটার সাথে আমি বেলুড় মঠের অনেকটা মিল পেলাম। এখানে এসে মনটা একদম শান্ত হয়ে গেল, ঠিক যেমনটা হয় বেলুড় মঠে গেলে। এত ঠান্ডা শান্ত পরিবেশ, রিজু তো আনন্দে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, আর আমিও। দেওঘর মানেই সবাই তো বৈদ্যনাথ ধামই চেনে, কিন্তু নলাক্ষা মন্দিরও শান্তি আর ভক্তির এক বিশেষ জায়গা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে যেতে কিন্তু ভুলো না।